আমি সঙ্গীতা। তো এখানে দেখো ভাত ডাল, দুপুরের জন্য ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো এখানে আলু, পেঁয়াজ, বেগুন, টমেটো আর লঙ্কা কেটে রেখেছি। লঙ্কা ডাল হয়ে গেছে সেদ্ধ। তো এবার এখানে সাঁতলে নেবো, তাই জন্য তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজগুলো একটু একটু জোড়া জোড়া ছিল বলে একটু ছাড়িয়ে দিচ্ছিলাম, দিয়ে আর ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখানে ডাল সাঁতলাবো, তাই জন্যে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই ভালো করে টমেটোগুলোকে ঘেঁটে দিচ্ছিলাম। তো এরপর হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিচ্ছি দেখো। তারপর নুনটা দেখানো হবে না, কিন্তু নুনটা পরে দিয়েছি। নুনটা দেখাতে পারিনি, নুনটা পরে দিয়েছি। তো টমেটো দিয়ে কালারটা কেমন, নুনটা দিচ্ছে দেখো। সে নুন দিবে, সে এমন বদমাস না, সে নুন দেবে, আমাকে নুন দিতেই দেবে না। ও নুন দিল। দেবার পর ডালটা ভালো করে ফুটেছে টকবক করে, তারপর লাভিয়ে নিয়ে আবার একটু পেঁয়াজ আর কালো জিরে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ আর কালো জিরে ভেজে তারপরে আলুগুলো ছেড়ে দেবো। কারণ পেঁয়াজ আর কালো জিরে দিয়ে আলু ভাজা আমার খুব ভালো লাগে। তো তাই জন্য পেঁয়াজ আর কালো জিরে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। অনেক দিনের পর আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা খাচ্ছি দুপুরবেলা। তাই ভালো করে নেড়ে টেড়ে ভালো করে করে নিলাম। তো হয়ে গেছে, লাভিয়ে নিয়ে বেগুনগুলো ভেজে নেবো। বেগুনগুলো তো ওই খায়, আমি খাই না। ওর খুব ভালো লাগে বেগুন ভাজা। আমি বললাম একটা করি, বলছে না দুটোই করো মা। দুটোই করেছিলাম, ওই খেয়েছি। আমি আগে খুব খেতাম, এখন আর ভালো লাগে না বেগুন খেতে। এখন আবার ও খুব ভালোবাসে বেগুন খেতে। তো ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। দেখো উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এখানে ডিম ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কাটা হয়নি, একটু হাত স্লিপ খাচ্ছে, আর নখগুলো তো বড় বড় হয়েছে, কাটতেই পারিনি। এখানে আলু, বেগুন ভাজা, ডিম ভাজা কমপ্লিট। সব গুছিয়ে রেখে বাসন মেজে চান করতে দৌড়ালাম। তো চান টান করে এসে এবার স্কিন কেয়ার করে নেবো। মুখে যা মাখি, টোনার, সিরাম আর যা মাখি সব মেখে নেবো। মেখে নিয়ে কেন এবার খেয়ে দিই, তো রোদে বেরোতে হবে না। খেয়ে নিই, বাসন মাজতে যাবো, তারপর জামা প্যান্ট আছে চানের, ওইগুলো ধুতে যাবো, ছেলের আছে ওইগুলো ধুতে যাবো। তাই জন্য আগে স্কিন কেয়ারটা করে আর খেয়ে নেবো। ভালো করে স্কিন কেয়ার করে নিচ্ছি। প্রথমে টোনার মেখে নিলাম, তো এখন সিরাম মাখছি। ভালো করে সিরাম মেখে নিচ্ছি। হঠাৎ করে পড়ে গেল, আমি দেখছিলাম কোথায় পড়লো, কিন্তু আর দেখা যায়নি। তো ভালো করে মেখে নিচ্ছিলাম সিরামটা। মেখে নেওয়ার পরে ক্রিম মাখবো। ক্রিমটা মেখে সানস্ক্রিনটা মেখে নেবো। মেখে নিতে হবে, কারণ সানস্ক্রিন না হলে হবে না, রোদে বেরোবো। আর শীতকালের রোদ বাবা, রোদ কতদিন থাকে কোন দিন থাকে না, তো বোঝা মুশকিল। তাই জন্যে সানস্ক্রিনটা মাখা অবশ্যই দরকার। ভালো করে মেখে নিচ্ছিলাম সানস্ক্রিনটা। মুখটা টেনে ভালো করে মেখে নিচ্ছি। না মাখলে হয় না গো, তাই জন্য মাখতেই হয়। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করাটা খুবই দরকার। তো আস্তে করে একটুখানি একদম শীতে পরে নিলাম, না পরার মতন। আমরা মেপে দেখেও নিলাম যে আমার ঠিকঠাক হয়েছে কিনা, টিপ পড়ি না তো। তারপরে ভাত বেড়ে নিচ্ছিলাম দুজনের জন্য। এবার আমি ওকে খাইয়ে দিই, ওকে একা খেতে দিই না। একা খেতে পারে, কিন্তু ও ছড়ায়, তারপর খুব দেরি হয়। তাই জন্য দুজনে একসঙ্গে ভাত বেড়ে নিচ্ছিলাম। ভাত বেড়ে ডাল নিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, তো দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম।